কাকিমা, ও কাকিমা। আর কাকিমা বলি, কাকিমা বলে ডাকলি এখনো সাড়া দিতে পারছি, এরপরে এলে আর দেখতেও পেতে নেই গো। কেন গো, শরীর খুব খারাপ বুঝি? दिन के अंदर আপনার তবিয়ত এত খারাপ হয়ে গেল আন্টি? দেখি। দুদিন? বলি দুদিন কেন গো? হ্যাঁ, দুদিনে শরীর খারাপ হতে যাবে কেন? বালাই ষাট, শরীরটা আমার বরাবরই খারাপ গো। তাহলে তোমাদের এই ফুর্তি ভাতটা সব হয়েছে তো? দারুণ হয়েছে কাকিমা, ফুর্তি করতেই তো গিয়েছিলাম আর দারুণ ফুর্তি করেছি। বাহ বাহ। শুধু কি বলতো, সুচরিতা দি আসতে পারলো না, ওর মেয়েটার না ওখানে কি খুব শরীর খারাপ হয়েছিল। কি ব্যাপার শিমু, তোমাকে যে এতবার ফোন করলাম তুমি ফোনটা ধরলে না কেন? ফোন তো আমিই করেছিলাম, বরং তুমি ফোনটা ধরোনি। পৌঁছে আমি তো মাকে সংবাদ জানিয়েছি। মিথ্যে কথা বলছো না? মা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে কিন্তু। ওখানে বেড়াতে গেছিল, ফুর্তি করতে গেছিল, সমস্ত ভুলে বসেছিল। কিরে, কেমন ঘুরলি? এসে তো বাড়ি ঢুকলি না, সোজা একেবারে জেঠির বাড়ি চলে এসেছিস? এই তো মা, বৌদি ভাইকে দিতে এসেছিলাম, এক্ষুনি যাচ্ছি। তুমি খবর পেয়ে চলে এসছো না? আমি না মিথ্যে কথা বলি না। না না, তুমি তো সত্যবাদীর যুধিষ্ঠির, তুমি মিথ্যে কথা বলোই না। তুমি তো মিথ্যে কথার নামই শোনোনি। বাবা, বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুরু করে দিলে পলাশ। তোমার না বোধ শক্তি সত্যিই নেই। কার সাথে কথা বলছো সেটা মাথায় রেখেও কথা বলো না, তার সঙ্গে যে তোমার সম্পর্কটা কি সেটাও তুমি ভুলে যাও। ফোন তো মিস হতেই পারে, আর আমরা তো দেখেছি আমার সামনে থেকেও কতবার ফোন করেছে বাড়িতে, তোমরা তো কেউ একটাও ফোন করোনি। আমাদের প্রত্যেকের বাড়ি থেকে কিন্তু ফোন এসছে, খবরাখবর নিয়েছে, তোমরা কিন্তু কেউ একটা ফোন ওকে করোনি, ও নিজে থেকে ফোন করেছে। তারপরে হয়তো তোমরা ঘুরিয়ে ফোন করেছিল, সেটা দেখতে পাইনি। সেটাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? কেন কেন ফোন করতে হবে কেন? সে ফুর্তি করতে গেছে, তাকে কথায় কথায় ফোন করতে হবে কেন? সে জানতো না যে আমার মায়ের শরীর খারাপ? মায়ের শরীর খারাপ, এই অবস্থাতে সে ওখানে চলে গেল, একবারও মনে হলো না তার? আচ্ছা, আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন কি মায়ের শরীর খারাপ ছিল? না না না, কোন শরীর খারাপ ছিল না তো। এখন মিথ্যা কথা বলছে বুড়িটা। এই হয়েছে একজন। এই শোন, তুই না বড্ড বেঈমান, বুঝেছিস? বড্ড বেঈমান মেয়ে তুই। এই যে গেলি যে একবার বউয়ের হাতে ফোনখানা ধরিয়ে দিয়ে বলেছিলি যে মার সাথে একটু কথা বলিয়ে দাও, হ্যাঁ? বদমাইশ মেয়ে, একেবারে বেঈমান। দেখবো 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 তোকে কত দেখে বউ। হ্যাঁ, সারাক্ষণ খালি বউ 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 বলি, ও কি কথা? হ্যাঁ, কে কত দেখবে আমার জানা আছে। ওই যে নিয়ে গেছে না, কেন নিয়ে গেছে? শর্ত দিয়েছিল তোকে নিয়ে গেলে যেতে পারবে, নইলে পারবে না, তাই নিয়ে গেছে, মনে রাখিস। বলি জম্মুকালে কম্ব নেই, সারাটা জীবন চলে গেল, কোথাও বেরোলাম নে। আর ইনি বিয়ে হয়ে এসছেন কি না এসছেন, চললেন বন্ধুদের সঙ্গে বেড়াতি নাচতি। বিপাশাদি, বলছি তোমরা এবার এসো গো। শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। তোমাদের বাড়িতেও হয়তো এরকম কিছু একটা অপেক্ষা করছে, তাই দেরি করো না, এসো। না রে বাবা, একদমই না। আমার বাড়িতে এরকম কিছু আমার জন্য অপেক্ষা করছে না। আমার শাশুড়ি মা নিশ্চয়ই কান্নাকাটি করবে, মন খারাপ করবে, কিন্তু সেটা আমাকে মিস করেছে বলে। আমি কেন গেছি তোদের সঙ্গে, উনি কেন যেতে পারেননি, এই দুঃখে ক্ষোভে আমার সঙ্গে উনি খারাপ ব্যবহার করে চারটে বাজে কথা বলবেন, এমনটা হবে না রে বাবা। हाँ शिमूल, हमारे घर में भी बोलबे, पर তোমাকে যেভাবে বলা হচ্ছে वैसा तो बोलबे ना ना। ফুর্তি টুর্তি সব তার মানে মিটে গেছে তো? তোমাদের সব মিটে গেছে, এবার দয়া করে যে যার বাড়ি ফিরে যাও। আমাদের বাড়িটাকে উচ্ছন্নে পাঠাবার অধিকার নিশ্চয়ই কারণ নেই। এই পরাগ, সবে তো ফিরলো, তুই এরকম কেন করছিস?
কেন বলছি সেটা আমি খুব ভালো করে জানি কাকিমা, আমি খুব ভালো করে জানি কেন বলছি। গতকালকে 12 বার ফোন করেছি, 12 বার, জিজ্ঞেস করে দেখতে পারো। একবারও সেই ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করেন। শুধু তাই নয়, ওটা দেখার পর আমাকে কিন্তু রিং ব্যাক করার প্রয়োজনটাও সে বোধ করেন। আর এগুলো কাদের প্রশ্রয় হচ্ছে সেটাও খুব ভালো করে আমি বুঝতে পারছি। শোনো পরাগ, কাল রাত্রির বেলা আমরা কি অবস্থায় ছিলাম সেটা তুমি জানো না। যদি জানতে তাহলে এই কথাটা এভাবে বলতে পারতে না। হ্যাঁ, আমি তো ঘুমোচ্ছিলাম, তুতুল আমাকে পাহারা দিচ্ছিল, আর ওরা সবাই মিলে তো হাসপাতালে গেছিল। হাসপাতালে? বলি ও কি কথা, হাসপাতালে কেন গো? হ্যাঁ, রাত বিরেতে কি করে বেড়াচ্ছে সব? হাসপাতালে কেন, কার কি হলো? কি করে বেড়াচ্ছে এটা আবার কেমন কথা কাকিমা? কি আবার করে বেড়াবে রাত বিরেতে? আরে মানুষ অসুস্থ হয়েছে, অসুস্থ হলে তো হাসপাতালে নিয়ে যেতে হয় এতকাল, তাই জানি। কে 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 কে? সুচরিতাদির মেয়ে মধ্যরাত্রে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে ওই জন্য এমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কি করে বেড়াচ্ছে? আর জানো তো ইন্দ্রদাও গেছিল জানো তো, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। আমাদের একই হোটেলে ছিল। কে? ইন্দ্রদা, সুচরিতাদির বর। তার গার্লফ্রেন্ডকে নিয়ে গো ওইখানে গেছিল, আমাদের সঙ্গে একই হোটেলে ছিল। কি কথা গো? ছি 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 ছি। এই ঘোর কলিকালে এসব কি অদম্য হচ্ছে? সত্যি সত্যি তাই কাকিমা, ছি 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 ছি, কলিকালে কি অদম্য চলছে তাই দেখতে পাচ্ছি। हाँ, और सब अधर्मগুলো তো আমাদের সাথেই হয় না। वैसे इंद्रदा গেছিল হসপিটালে, पर बाद में ওর গার্লফ্রেন্ড ওকে নিয়ে চলে গেছিল। আমরা কিন্তু পুরা রাত ছিলাম। টুইঙ্কল সুবহ ঠিক হলো, তারপর আমরা ওখান থেকে একেবারে বেরিয়ে গেলাম। ওই যাওয়ার সময় লাগেজগুলো নিয়ে নিয়েছিলাম। और শিমুলের তো ইয়াদই ছিল না ফোন নেবার কথা, है ना শিমুল? আচ্ছা, এসব কথা বলে কি লাভ বলো তো শীর্ষা? ওরা তো কেউ আমার থেকে জানতেই চায়নি। ওরা তো সবাই ধরেই নিয়েছে যে আমি ফুর্তি করছিলাম। আর এখন কেন ফোন করে খোঁজ নিচ্ছিল বলো তো? জানার জন্য যে আমি কখন এসে রান্নাঘরে ঢুকবো, কখন এসে আমি রান্নাটা ধরবো, সেই কারণেই আমার খোঁজ নিচ্ছিল। এমনি যদি আমার খোঁজ নেওয়ার থাকতো তাহলে আগেই আমাকে ফোন করে আমার খোঁজ নিত। শিমুল, তুমি একদম বেশি কথা বলো না, একদম বেশি কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি? পাড়া লোকজনদেরকে দিয়ে আমাদেরকে বাঁশ দেওয়ানোর ভয় দেখাবে আর আমরা সবকিছু মেনে নেবো? তোমার আমি কাউকে ভয় দেখাইনি, আমার পোষায়নি তাই আমি চলে গিয়েছিলাম। উল্টে তোমরাই ভয় পেয়ে আমাকে এখানে নিয়ে এসেছো। সত্যি যদি হয় না তাহলে এটাই সত্যি কথা। দেখছো তোমা, তখন কিন্তু আমি বারবার বারণ করেছিলাম। শেষ পর্যন্ত এই কথাটাই এসে দাঁড়ালো তো, যে তোমরা ভয় পেয়ে ওকে জোর করে নিয়ে এসছো। ওর কিন্তু এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। এখন নিজেই দেখো। দেখো, প্রয়োজন ছিল বলেই তো বিয়েটা করেছিলাম। যদি বা আমার কোনো প্রয়োজন ছিল না, আমার বাড়ির লোকের প্রয়োজন ছিল, কিন্তু তার মানে এটা নয় যে অপমান সহ্য করে প্রয়োজনে আমি এই বাড়িতে থেকে যাব। আমি এই কথাগুলো বলি, তোমাদের নিশ্চয়ই শুনতে ভালো লাগে না, আমারও এই কথাগুলো বলতে ভালো লাগে না। যাই হোক, রান্নাঘরে তো রান্না বসাতে হবে, জামা কাপড় ছেড়ে নি। আপনি তো বললেন মা আপনার শরীর খারাপ। হ্যাঁ তো কি, শরীরটা খারাপ হয়েছে বলেছি তা। বলো বলো বলো, কি করতে হবে বলো? ও শরীর খারাপ হলে বলতে পারবো না? তা তো বলিনি মা, আপনি বললেন আপনার শরীর খারাপ তাই কথাটা বললাম। আর আপনার ছেলেরাও তো এখনো বেরোয়নি, তাই দেরি না করে বরঞ্চ রান্নাটা বসিয়ে দিই। বাবরে বাবরে বাপ, দুদণ্ড এসে দাঁড়াতে পারলো না মেয়েটা, ওকে একটু তিষ্ঠতে দিচ্ছে না। শিমুল, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। আসি তো তোর। টাটা। আসছি। চলো তো ভেতরে চলো এবার। চল আমি যাই। হ্যাঁ এই দাঁড়া।
হয়েছে এটা দেখি দেখি মুখ থেকে মুখ দেখে এই। এই! আহ! কি এগুলো? সর্বনাশ ও কি কথা দেখ 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 কি করে এসেছে দেখ এই কি করে কাটলো ওমা হ্যাঁ তাই তো। আর বলো না জেঠিমণি, পুতুল দি যা কাণ্ড করেছিল না। এই এই দিদি, কি হয়েছিল তোর? এগুলো কি করে হলো? পড়ে গেছিলি তুই? না, পড়ে যায়নি। আসলে আমি না মরেই যাচ্ছিলাম। আমাকে ওরা বলতে বারণ করেছিল, কিন্তু তোরা সবাই তো দেখে নিলেই তাই বলে দিলাম। মেরে ফেলেছিল গো, মেরে ফেলেছিল আমার মেয়েটাকে প্রায়। আরো যা তোর নতুন বউয়ের সঙ্গে, তোকে একেবারে উদ্ধার করে দেবে তোর নতুন বউ। যা, তোকে তো উদ্ধার করে দেবেই। এই দিদি, কি হয়েছিল কি? না না, তোর এরকম ভাবে কাটলো কি করে? কি হয়েছিল তোর? এই না জেনে কথা বলছিস কেন তুই? হ্যাঁ, বোকা আমাকে ইচ্ছা করে ব্যথা দিচ্ছে নাকি? হ্যাঁ, না জেন তখন থেকে কালী বউয়ের নামে কথা বলতে পারলেই হয়ে গেল। পুতুল দি, সবটা খুলে বলো। না না, সেরকম কিচ্ছু হয়নি তো। বৌদিভাই তো পুতুল দিকে অনেকবার জলে নামতে না করেছিল, আমাকেও বলেছিল যে একটু দেখে রাখতে, কিন্তু পুতুল দি যে কখন টুক করে জলে চলে গেল। আর জলে গিয়ে একেবারে ওই হাবুডুবু খেয়ে গেছিল। আর ওই যে ওই সমুদ্রের ধারে ওই নুড়ি পাথর পড়ে থাকে না, সেখানে ওই কেটে ছেড়ে গেছে। সেরকম কিছু হয়নি গো জেঠিমণি। আর তারপর নুলিয়ারে এসে পুতুল দিকে তুলে নিয়েছে। কি অবস্থা করে এনেছে দেখো আমার দুটো ছেলে। তারা ওকে মুখ করুক যুগ করুক যাই করুক, কখনো এরকমটা বলে না, কখনো বলে না। আরে নিয়ে গে জোর করে নিয়ে গে কি হাল করে এনেছে আমার মেয়েটার গো। না না মা, তুমি তো বলতে পারো না যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত নয়। হতেই পারে নিজের পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য এটা করেছে। কি বললে তুমি? কি বললে পলাশ? আমরা তো চলেই যাচ্ছিলাম, আর তোমার बात শুনে हम लोग रुक गए। थोड़ा बहुत चेंज हो ना पलाश, একটু চেঞ্জ হও। এই যে আমাদের সবাইকে উইটনেস রেখে তুমি কথাগুলো বলছো তো, ভেবে বলছো? পরাগ, ছি 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 ছি, এই কথাটার পরেও তুমি চুপ করে আছো? চুপ করে থাকা ছাড়া আর কি করবে? আমার তো মনে হয় লজ্জায় কথা বলতে পারছে না। যে বউটা এত ভালোবেসে এত যত্ন করে মেয়েটাকে নিয়ে গেল, তাকে এক্ষুনি বলছে বাবা এরা পারে না, এরকম কোনো কাজ নেই, সব পারে। হ্যাঁ দিদি, ছেলেদের কেমন শিক্ষা দিয়েছে গো, ভাবলেও অবাক লাগে। এই শোন ছোট শোন, একটা কথা ভালো করে শোন। বলি আমার মেয়েটার যে এতখানি কেটে সরে গেছে, সেবেলা কিছু নয়। হ্যাঁ, দায়িত্ব নিয়ে গেল, সে দায়িত্ব পালন করলো না, তাতে কারো কিছু যায় আসে না, কেউ সেটা দেখতে পায় না, কারো কিচ্ছু নয় তাতে। না আশ্চর্য, আমার ছেলেটা একটা কথা বলেছে, দোষ হয়ে গেল না, অমনি দোষ হয়ে গেছে। তার নিজের বোন, নিজের দিদি, সে মুখ ঝুঁক যাই করুক না বাপু, তুই কি ভাবিস ভেতরে ভেতরে ভালোবাসে নে, মনে মনে ভালোবাসে নে ভাবিস? মা, আপনি কি সত্যি মনে করেন যে আপনার ছোট ছেলে ভেতরে ভেতরে আপনার মেয়েকে ভালোবাসে? যদি সত্যি এটা মনে করেন তাহলে আমার কিছু বলার নেই। তাহলে একটাই কথা বলবো, যে কথাগুলো বলেন না রাগারাগি করলে, সেই কথাগুলো আর বলবেন না। এই শোনো, তুমি দুদিন এসেই বুঝে গেছো যে আমার ভাই আমার দিদিকে ভালোবাসে না। দুদিন কেন লাগবে? হ্যাঁ, 2 মিনিটেই বোঝা যায় যে পলু আমাকে একদমই ভালোবাসে না। হ্যাঁ,
বদনাম দেবে বলে ও এত বাজে বাজে কথা বলছে। আমাকে তো ওরা কেউ নামতে দিচ্ছিলই না সমুদ্রে, আমি তো লুকিয়ে লুকিয়ে সমুদ্রে নেমেছি। আমার 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 দোষ, বউয়ের তো তোর কোনো দোষ নেই তো? হ্যাঁ, কোনো দোষ নেই, আমি তো বউয়ের জন্যই বেঁচে ফিরলুম। কই সে কথা তো একবারও কইছে না তোমরা? হ্যাঁ, বউ তো নিজের প্রাণের ভয় না করে কারো কথা না শুনে আমাকে বাঁচাতে গেল, সমুদ্রে ঝাঁপ দিল। তখন তো একবার মনে পড়লো না যে সে বাঁচবে না মরবে। আমি তো হাবুডুবু খেয়েছিলাম, আমি হাবুডুবু খেয়ে তারপরে আমি সমুদ্রে কেমন যেন তলিয়ে যাচ্ছিলাম। তারপর আমার কিছু মনেই নেই, শুধু এইটুকু মনে আছে যে ওরা আমার পেটে চাপ দিয়ে জল বের করে আমাকে সুস্থ করে দিল। সেই বেলায় তো তোর কথা বলছিস না তোরা? হ্যাঁ, বদমাশের দাড়ি কথা কারেন, যেমন মা তেমন ছা। এই খবরদার খবরদার বলছি, খবরদার, চুপ কর, তুই চুপ কর। বলি যার জন্য করে চুরি সেই বলে চোর না। ওই এই বেলা তো সই কাপ করছে না, সই কাপ করছে না। বউ বাড়িতে চলে এসে তুমি জানো যে রান্নাঘরে হাল ধরবে, তাই তোমার এখন সুস্থ হয়ে গেল, তাই না? আই বউ, তুই যা তো গিয়ে রান্নাঘরে দেখ তো কি বাকি আছে, গিয়ে একটু করে নে, তাড়াতাড়ি করে নে। তুই তো সারাদিনে দুটো দানা মুখে কাটিস নি, আমায় তো পেট ভরে খাইয়ে দিলি, বললি যে রাস্তায় আমি খেলে আমার গায়ে চড়তে অসুবিধা হয়। এখন একটু তাতে গিয়ে কিছু দুটো মুখে দে তো, দে যা। বৌদি ভাই, এবার আসি গো। হ্যাঁ তো এসো। কালকে যদি টুইঙ্কেলের শরীর খারাপটা না হতো তাহলে এত আনন্দ আমি আগে কখনো করিনি। খুব ভালো থেকেছি আর সবটা হয়েছে শুধু তোমার জন্য, কারণ তুমি না গেলে তো আমাদের যাওয়াই হতো না। তোমাকে আমি আর কি বলতে পারি বৌদি ভাই, তোমাকে তো আর থ্যাংক ইউ বলতে পারবো না, খালি এটুকু বলবো তুমি যেমন ভালো ঠিক তেমনই ভালো থেকো। তোমায় কে বুঝলো, কে ভুল বুঝলো, কে ঠিক বুঝলো, তাতে তাদের যায় আসতে পারে, কিন্তু তোমার কিচ্ছু যায় আসে না। এই শোন, তুই না একদম বড় বড় কথা বলিস না, তুই ছোট ছোটর মতো থাক। আমি কি তোর সঙ্গে কথা বলছি বর্দা ভাই? যার সঙ্গে কথা বলতে পারি আমি তার সাথে কথা বলেছি। আর বৌদি ভাই বাড়িতে আসার পর থেকে তোরা যা শুরু করেছিস না, ও বলে রয়েছে, অন্য মেয়ে হলে না চলে যেত। মা, তুমি যাবে তো নাকি? হ্যাঁ যাবো। এই দাঁড়া 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 দাঁড়া, ছোট বলছি তোর মেয়েটাকে একটু সামলাস। এ তো কাউকে কোনো মাননি গণ্যি কিচ্ছু করে না রে। কি করবো বলো দিদি, তুমি তোমার ছেলেদের সহবত শেখাতে পারোনি, আমিও আমার মেয়েকে মান্যিগণ্যি শেখাতে পারিনি গো। তুমি তো বড়, তুমি যেমন পথ দেখাবে আমি তো সেই পথেই চলবো। তুমি যদি তোমার ছেলেদের সহবত শেখাতে, আমিও আমার মেয়েকে মান্যিগণ্যি শেখাতাম। ওকে যদি কেউ সহবত দেখাতে না পারে, ও কিন্তু কাউকে মান্যিগণ্যি করতে পারবে না। তাই তো বলছি, তোমার ছেলেরা যদি সহবত শিখতো তাহলে ছোট বোনের কাছ থেকে এত হেলা ছেদ্দা পেতে হতো না। চল রে চল, তুই দুদিন ছিলিস না, তোর বাবা একেবারে অস্থির হয়ে গেছে। চল মা। বৌদি ভাই আসছি। এসো তো। শিমুল, আমরা ভি আসি। হ্যাঁ হ্যাঁ এসো। এই কটা দিন না খুব ভালো কাটালাম গো, এই কথাটা বলতেই হবে। আমরা মেয়েরাই তো মেয়েদের দুঃখ ঘোচাতে পারি, আর তো কেউ পারবে না। সবার এক এক রকমের দুঃখ। এই দেখো না, সুচরিতা দিকে কতটা অপমানিত হতে হচ্ছে, ভেতর ভেতর সে যে কতটা কষ্ট পাচ্ছে সেই জানে। আমাদেরও তো অপমানিত হতে হয়, নানান রকমের অপমান, কিন্তু অপমান ব্যাপারটা কমন। আর সেই সব ভুলে থাকার জন্য তোমরা যে মাঝে মধ্যে বেরিয়ে পড়ো, আর এইবার যে তোমরা আমাকে নিলে, তার জন্য না
আমি সারা জীবন তোমাদের কাছে কেনা হয়ে থাকবো। তোমার এই লেকচার এটা হয়ে গেছে কমপ্লিট? এটাকে না ভেতরের উপলব্ধি বলে, লেকচার বলে না। যেটা তোমার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার তো ভেতরের বোধ বলে কিছুই নেই। শুনলে 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 কথা শুনলে মেয়ের, হ্যাঁ? আমার ছেলেটাকে একেবারে দিন রাত কাঁটার উপরে রেখেছে গো। ও কি কথা বলে, হ্যাঁ বাপের বাড়ির লোকেরা এসে তো আর এসব কথা শুনতে যাচ্ছে না। মা, বাপের বাড়ির লোক শুনতে যাবে কেন? আজকে স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে হচ্ছে না সেটা বাপের বাড়ির লোকও বা শুনতে যাবে কেন? আপনারাই বা শুনতে যাবেন কেন? এই দেখুন না, আপনার ছেলে রাত্রিবেলা আমাকে যে অত্যাচার করে, সেটা কি দিনের বেলা আপনারা জানতে পান? পান না তো। তাহলে এই কথাটা বলছেন কেন মা? এই কথাটা তো বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি জানি এই কথাটা শুনতে হয়তো আপনার খুব খারাপ লাগছে, সেটাই স্বাভাবিক, আপনার সন্তান তো। কিন্তু আপনার সন্তান যে আমার স্বামী, ও যে আমার সাথে দুর্ব্যবহার করে, সেটার কতদিন চেপে রাখবো বলুন তো মা? কখনো না কখনো মুখ থেকে তো বেরোবেই কথাগুলো।